আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদ। আপনাদের সাথে আছে রওশন কবির। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সহকর্মী ও বিশিষ্টজনদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্টে জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর অর্জুন 5 দিনের রিমান্ডে, গ্রেফতার মোট 6 আসামি। ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে বিভিন্ন জায়গায় ধর্ণা সৌদি প্রবাসীদের। টিকিটের আশায় ভোর রাতে এয়ারলাইন্স অফিসের সামনে ভিড়, গমন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইনাঙ্গনের সহকর্মী সহ বিভিন্ন সেক্টরের বিশিষ্টজনদের শেষ শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। রবিবার সন্ধ্যায় মৃত্যুবরণের পর রাতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ রাখা হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ-এর মর্চুয়ারিতে। সোমবার সকালে শেষবারের মতো আনা হয় মিন্টু রোডের বাসভবনে। সেখানে তাকে শেষবারের মতো দেখেন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীরা। মাহবুবে আলমের মৃত্যুতে আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। তিনি আইনজীবী হিসাবে যেমন দক্ষ ছিলেন, অভিজ্ঞ ছিলেন, সকলের সঙ্গে তার যে সৌজন্য বোধ ছিল, রাষ্ট্রের প্রতি তার যে মমত্ব ছিল, অসাম্প্রদায়িকতা এবং বিচার বিভাগের স্বাধীনতাকে সমুন্নত রাখতে বার এবং বেঞ্চের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আমার মনে হয় অনন্য অসাধারণ দৃষ্টান্ত তিনি রেখেছেন। এরকম ভালো মানুষ এত তাড়াতাড়ি চলে গেলেন, এইটাই আমার খারাপ লাগছে। তার আমি মাগফিরাত কামনা করি এবং তার পদাঙ্ক অনুসরণ করে আরও নতুন নতুন লইয়ার সৃষ্টি হোক, সেটাই আমার আজকে প্রত্যাশা হবে। আমরা সত্যিকারের একজন মহান পুরুষকে হারালাম। আমাদের দেশে এই মুহূর্তে আমরা বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে হারালাম। আল্লাহ মাফ করুক, আরও যারা আছেন এরা আশা করি বেঁচে থাকতে পারবেন এবং তার এই মুহূর্তে তারকে স্মরণ করি, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় মাহবুবে আলম প্রতিটি কর্মদিবসে আদালতে যেতেন সকাল 8টার আগে। সোমবারও গেছেন আদালতে, তবে একটু দেরিতে। সোমবার সকাল 11টার দিকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার প্রায় 50 বছরের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। আইনজীবী এবং অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রতিদিনই তাকে ব্যস্ত থাকতে হতো আদালতে বিভিন্ন আইন, যুক্তি আর প্রতিপক্ষের যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে। কিন্তু এদিন ছিলেন নীরব নিথর হয়ে। যুদ্ধাপরাধীদের বিচার থেকে আরম্ভ করে বঙ্গবন্ধু হত্যা মামলা সহ অগণিত রাষ্ট্রীয় গুরু দায়িত্ব তিনি পালন করেছেন অত্যন্ত সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে। সর্বসময় হাস্যোজ্জ্বল, জুনিয়রদেরকে অত্যন্ত আদর স্নেহ দিয়ে কাছে নেওয়ার মতো একজন অভিভাবককে আমরা হারিয়ে আমরা খুবই শোকাহত, মর্মাহত। কোনোদিন কর্মে নিজ দায়িত্বে ফাঁকি দেন নাই এবং উনি একটা উচ্চ মানের লয়ার আইনজীবী ছিলেন। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে অত্যন্ত দক্ষ এবং সততার সাথে তিনি তার কাজ করেছেন। ওনার সাথে আমার দীর্ঘ 3 দশকের সম্পর্ক আজকে যেটা শেষ হলো, আমি ওনার জন্য দোয়া করি। উনি একজন অসম্ভব ভালো মানুষ ছিলেন। 11:30টার দিকে তার জানাজা হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উপবিভাগের বিচারপতি, আইনমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার ও আইনাঙ্গনে তার দীর্ঘদিনের সহকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজার পর শেষ শ্রদ্ধা জানানো হয় তার মৃতদেহে। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সহ শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রতিদিন তার টেবিলে বিভিন্ন ফাইল থাকত স্তূপাকারে, আর কফিনে পড়েছে শ্রদ্ধার গেরুস্তূপ। পরে সবার ভালোবাসা, প্রায় 50 বছরের ওকালতি জীবন আর 71 বছরের জীবন পিছনে ফেলে মাহবুবে আলম যাত্রা করেন অনন্তের পথে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এই আইনে 10 জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক রাখার বিধান রাখা হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে শোক জানান প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনা মহামারীর মধ্যে 1,81,270 জনের বিদেশে কর্মসংস্থান হয়েছে। এটা আমাদের জন্য একটা বিরাট ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি। কারণ তার প্রজ্ঞা, জ্ঞান, মেধা আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি অত্যন্ত ধীর স্থির ঠান্ডা মাথায় সব কিছু বিবেচনা করতেন। অনেক জটিল ভালোভাবে সেগুলি সমাধান করেছিলেন এবং আমি মনে করি যে এই কয়েকটা বছর আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক চড়াই উতরাই আমরা পার হয়ে এই জায়গাটা এসেছি। তো এই সময় নানা ধরনের যে ঘাত প্রতিঘাত সবগুলি মোকাবেলা করেই তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। কারণ রাষ্ট্রের প্রধান আইন বিষয়ক কর্মকর্তা হিসেবে তিনি অত্যন্ত সফলতার সাথে কাজ করে গেছেন। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে দল বেঁধে গৃহবধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও অর্জুন লস্করকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে ফেঞ্চুগঞ্জ থেকে র্যাবের হাতে ধরা পড়েছে এক সহযোগী সহ আরেক আসামি রাজন। সোমবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাইফুর রহমান ও অর্জুন লস্করকে 5 দিনের রিমান্ড দেয়। সকাল 11টায় তাদের আদালতে তুলে 7 দিনের রিমান্ড চান এই মামলার তদন্ত কর্মকর্তা। এর আগে রবিবার সকালে সুনামগঞ্জের ছাতক থেকে সাইফুর রহমানকে এবং মাধবপুর উপজেলার মন্তলা থেকে গ্রেফতার করা হয় অর্জুন লস্করকে। এদিকে রবিবার রাত 1টায় সিলেটের ফেঞ্চুগঞ্জের কচুয়া নয়াটিলা এলাকা থেকে রাজন সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। এর আগে রাত 10টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাদপুর গ্রাম থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয় গণধর্ষণ মামলার 5 নম্বর আসামি রবিউল হাসান। এছাড়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে সন্ধ্যায় গ্রেফতার করা হয় মাহবুবুর রহমান রনিকে। 26 সেপ্টেম্বর স্বামীকে আটকে রেখে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসের স্ত্রীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুর সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী। এই ঘটনার সহিত কে কে জড়িত আছে বা কারা জড়িত আছে বা তারা যেসব অস্ত্র ব্যবহার করেছে বা কোথায় কি অবস্থায় আছে সেইগুলা জানার জন্য আমরা রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ডের পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত উভয় পক্ষের শুনানি ক্রমে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছেন সৌদি আরব প্রবাসীরা। টিকিটের আশায় কেউ ভিড় করছেন সৌদি এয়ারলাইন্সের অফিসে, আবার কেউ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। যাদের ভিসার মেয়াদ রয়েছে এখনও তারাই কেবল টিকিট নিতে পারছেন। তবে ইতিমধ্যেই যাদের ভিসা এবং আকামার মেয়াদ শেষ হয়েছে তারা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। সৌদি গমন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন সৌদি প্রবাসীরা। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সামনে সোমবারও ভিড় করে সৌদি প্রবাসীরা। কারো কারো 2 দিন পরেই ভিসা ও আকামার মেয়াদ শেষ। এখনই টিকিট কাটতে না পারলে অনিশ্চয়তায় পড়তে পারেন তারা। তাই রাত থেকেই দীর্ঘ অপেক্ষায় এসব অসহায় মানুষ। আমার 30 তারিখ পর্যন্ত মেয়াদ আছে, ভিসার মেয়াদ প্লাস আকামার মেয়াদ। এখন যদি আমি কালকে আজকে ফ্লাইট না যেতে পারি তাহলে আমার অনেক প্রবলেম হবে। টোকেন আজকের দেয় না, আবার বলতে 4 তারিখ টোকেন দেবে। আমাদেরকে এই কাজ করুক, তো টোকেন দিয়ে দিক, আমরা চলে যাবো। আমরা 4 তারিখে আসি, আমরা ঢুকবো। টোকেন বলছিল 29 তারিখে দেবে, সেই অনুপাতে আমরা আসছি রাজবাড়ি বালিয়াকান্দি থেকে। কিন্তু এখন আমরা এখানে আসার পর জানতেছি যে 4 তারিখে দেবে। আমাদের দিকে তাকায় আছে আমাদের পুরো ফ্যামিলি। আমরা যদি না যাইতে পারি আমরা তো এখন নিঃস্ব হয়ে গেছি স্যার। করোনাকালে দেশে ছুটিতে আসা সৌদি প্রবাসীরা ভিসা ও আকামার মেয়াদ নিয়ে পড়েছেন জটিল সমস্যায়। করোনার শুরুর দিকে একবার বাড়ানোর পর দ্বিতীয় দফায় ভিসার মেয়াদ বাড়াতে উদ্যোগ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি তালিকাভুক্ত এজেন্সিগুলোর উপর ন্যস্ত করার কথা জানায় সৌদি দূতাবাস। আকামার মেয়াদ 24 দিন বাড়ানোর ঘোষণা বাস্তবে এখনও প্রতিফলিত হয়নি বলে জানান সৌদি প্রবাসীরা। 30 তারিখ পর্যন্ত ভিসার মেয়াদ আছে। হ্যাঁ, এখন যে 4 তারিখে আইসা কিনলে কি করব? ভিসার মেয়াদ গেলে পরে কি করব? এখানে এরা কোনো তথ্য আমাদেরকে দিচ্ছে না। আমার একটা অনুরোধ বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের জন্য উনি একটা কিছু করুক। আমাদের এইটাই চাওয়ার কিছু না, আমাদের প্রবাসীদের জন্য। দ্বিতীয় দফা কইছে বাড়াইছে, কিন্তু কেউ ভিসাও বাড়ে নাই, আকামা বাড়ে নাই। এখন আকামা শেষ, ভিসাও শেষ। এখন আমরা কি কোনো সুনির্দিষ্ট কোনো তথ্যই দিতে আসে না এরা। সুনির্দিষ্ট কাগজপত্র নিয়ে ভিসার মেয়াদ বাড়াতে সৌদি দূতাবাস কর্তৃক নির্ধারিত 30টি সার্ভিস সেন্টারে যোগাযোগের আহ্বান জানান সৌদি ভিসা সার্ভিস সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মজুমদার।
অনেকের তো ইকেমা এক্সপায়ার। আমরা আমাদের সৌদি ফরেন মিনিস্ট্রির যে সিস্টেম বা আমাদের ফরেন মিনিস্ট্রি যেভাবে আমাদেরকে জানিয়েছেন মিডিয়ার মাধ্যমে যে সৌদি গভর্নমেন্ট 24 দিনের জন্য মেয়াদ এক্সটেনশন করেছেন ইকেমার, সেই এক্সটেনশনের কপি আমাদেরকে সাথে দিতে হবে। আমরা সেই পেপারস সহ এমবেসিতে সাবমিট করলে আশা করছি আমাদের কর্মীদের ভিসা খুব সহজেই আমরা পাবো। তবে অনলাইনে ভিসা আকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে কিনা বা কিভাবে বাস্তবায়ন হবে তা পরিষ্কার হতে আরও 2 দিন অপেক্ষার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ৭৫ পা দিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1947 সালের এই দিনে গোপালগঞ্জে মধুমতির পাড়ে টুঙ্গিপাড়ায় জন্ম তার। শেখ হাসিনার বৈশিষ্ট্য দক্ষতা বিশ্লেষণ করতে গিয়ে বিশিষ্টজনরা বলছেন, করোনা দুর্যোগে তার দেশ পরিচালনার নীতিতে মিলেছে আরও সক্ষমতা ও সৃজনশীলতার পরিচয়। সরকার ও দলে দুর্নীতি অপরাধের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের হাসু। ছাত্র জীবনের রাজনীতির হাতে খড়ি থাকলেও জাতীয় রাজনীতিতে শুরুটা আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি হিসেবে। 4 দশকের রাজনৈতিক জীবনে তিনি আজ দল ও দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব নেতা। বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের 4 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৪তম জন্মদিন। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর দলের সবচেয়ে দুঃসময়ে তিনি শুধু আওয়ামী লীগের হালই ধরেননি, পূর্ণ শক্তিতে দলকে দিয়েছেন পুনর্জন্ম। টানা 9 বারের আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি তিনি। টানা 21 বছর পর তার ক্যারিশমা ও কঠিন পথ চলায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বারবার। আমি যাই নামাজ খুঁজি, সকালে উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি, তারপরে 1 কাপ চা নিজে বানাই। শুধু শক্ত হাতে দলই সামলাননি, একের পর এক বিচক্ষণতার স্বাক্ষর দেশ পরিচালনাতেও। তার নেতৃত্বে ভারতের সাথে পানি ও স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন, সমুদ্র বিজয়, যুদ্ধাপরাধের বিচার, মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদক নির্মূল, বঙ্গবন্ধুর খুনিদের বিচার, পার্বত্য শান্তি চুক্তি, 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি আদায় সহ জাতীয় জীবনে বহু অর্জন। এমনকি করোনা সংক্রমণে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত, পরাশক্তিরা যখন পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে, সেখানেও মানবিকতার সাথে জীবন জীবিকার সমন্বয় রক্ষায় ঈর্ষণীয় সাফল্য শেখ হাসিনার। করোনাকালে আবারও প্রমাণিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কতটা সফল তিনি। বিশিষ্টজনরা বলছেন, দেশকে অন্ধকার থেকে আলোর পথে নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা। করোনা উত্তর জনকল্যাণের রাজনীতিতেও তার বিকল্প নেই। প্রত্যাশা, দেশের অভাবনীয় অগ্রগতির পাশাপাশি সুশাসন নিশ্চিতের ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলায়ও সফল হবেন বঙ্গবন্ধু কন্যা। করোনা উত্তর পৃথিবীর দেশ পরিচালনা, নীতি গ্রহণ, এই সর্বক্ষেত্রেই অনেক বেশি সৃজনশীলতা প্রয়োজন হবে। এবং আমরা দেখি যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে সেই সৃজনশীল চিন্তাভাবনা সবসময় আছে। প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু বারবার বলে চলেছেন যে তার প্রশাসন দুর্নীতির বিষয়ে, অন্যায় অপরাধের বিষয়ে শূন্য সহিষ্ণুতার নীতি গ্রহণ করবেন। এই দিনে আমরা আশা করি বঙ্গবন্ধুর স্বপ্নের যে বাংলাদেশ, সোনার বাংলা, সেই বাংলাদেশের গন্তব্যে আমরা এগিয়ে চলেছি। আমরা সেই গন্তব্যে পৌঁছাবো শেখ হাসিনার নেতৃত্বে। বিশ্বের প্রভাবশালী সরকার প্রধানদের অন্যতম শেখ হাসিনা। শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা, মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নতি, তথ্য প্রযুক্তির ব্যবহার, পরিবেশ রক্ষা এবং দেশে দেশে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য মাদার অফ হিউম্যানিটি সহ দেশে বিদেশে অসংখ্য উপাধি ও পুরস্কারে ভূষিত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী এই প্রধানমন্ত্রী। জয় বাংলা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অস্ত্র আইনের মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর 1 নম্বর বিশেষ ট্রাইব্যুনালের জজ
কে এম ইমরুল কায়েস। দুপুরে আসামি শাহিদকে আদালতে হাজির করা হয়। মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো শাহিদকে। রাষ্ট্রপক্ষের দাবি, শাহিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ে সন্তোষ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অন্যদিকে আসামিপক্ষ বলছে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। মামলা দায়েরের 2 মাস 9 দিন পর রায় ঘোষণা করা হলো। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সহকর্মী ও বিশিষ্ট জনদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্টে জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর ও অর্জুন 5 দিনের রিমান্ডে, গ্রেফতার মোট 6 আসামি। ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে বিভিন্ন জায়গায় ধর্ণা, সৌদি প্রবাসীদের টিকিটের আশায় ভোর রাতে এয়ারলাইন্স অফিসের সামনে ভিড়, গমন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।